হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এই রান্নাটা করছি স্পেশাল, আমার খুব পছন্দ, তাই ভাবলাম শীতকালে এই রান্নাটা না করলেই না, ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজ কলি, আলু, তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে তোমরা বেগুনও দিয়ে দিতে পারো, আমার কাছে বেগুন ছিল না বলে দেয়া হয়নি। তো ঝিরিঝিরি করে সবগুলো কেটে লম্বা লম্বা করে তারপরে হলুদ, নুন, স্পেশালি সর্ষের তেল দিয়ে করবে এটা। তারপরে তোমার মানে ডেলি যেই মশলা তোমরা খাও, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে এই যে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যেরকম ম্যারিনেট করি আমরা, এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে তারপরে তোমার একদম চটকে একদম যাতে নেতিয়ে যায়, এমনিই জানি ঢাকা দিয়ে নেতিয়ে যাবে, তারপরে মাখার সময় এইভাবে মাখলে একটু ভালো হয় রান্নাটা। তো যাই হোক, ভালো করে মেখে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দিয়ে আমি সুন্দর করে ঢেকে রাখবো। ঢেকে দিয়ে নাড়াচাড়া করে দেখবো, আর কালারটা দেখো কত সুন্দর আসছে। এই যে ঢেকে দিয়েছিলাম, তারপরে ফোটা স্টার্ট হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। কালো জিরেটা মাখার সময়ই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। আর তোমরা যারা রসুন পছন্দ করে রসুনও কিন্তু দিতে পারো। আচ্ছা, রেসিপিটা এরকম, মানে অনেকে সিম্পল রেসিপি অনেকেই খাও, তারপরেও ভাবলাম একটু শেয়ার করি। আর দেখতে দেখো কী সুন্দর হয়েছে, গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, ভালো